বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হচ্ছে, হে রাসূল, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। কারণ আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জানে, অর্থাৎ যারা পড়াশোনা করে, যারা জ্ঞান অর্জন করে, যারা দ্বীন শিক্ষা করে, যারা ইলম শিক্ষা করে, তারা যারা পড়াশোনা করে না, যারা জানে না, তাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি উত্তম। আজকে এই বইয়ের পাতা অনুষ্ঠান, ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত হয়েছি, কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল, এই অনুষ্ঠানের মূল মকসুদ ছিল আমাদের কচি কচি শিশুদেরকে, কিশোরদেরকে, ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করা। আমরা হয়তোবা একটা সিরাতের গ্রন্থ দিয়ে আমরা এটাকে পাঠ করার জন্য আমরা দিয়েছি, কিন্তু তার পাশাপাশি আমরা মনে করি এই সিরাতের গ্রন্থ পাঠ করার মাধ্যমে একজন শিশু যেমনি তার রাসূলের জীবনীকে সে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে, তেমনি ভাবে সে তার বই পড়ার যে অভ্যাস, যেটা সেই অভ্যাসকে সে শানিত করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আহজাবে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র এবং কেবলমাত্র অনুসরণীয় আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, অর্থাৎ সিরাতে রাসূল। এই সিরাতে রাসূলের হচ্ছে দুটি দিক, একটি হচ্ছে সূরাত আর একটি হচ্ছে সিরাত। সূরাত হচ্ছে রাসূলের অবয়ব, গঠন, প্রকৃতি, এবং এই সূরাত হচ্ছে প্রশংসনীয়, এবং সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনী, যে সিরাত হচ্ছে প্রত্যেকটি মুমিন এবং মুসলমানের জন্য অনুকরণীয়। এই অনুকরণীয় আদর্শ যদি আমরা আমাদের জীবনে লালন করতে পারি, তাহলে এই অনুকরণীয় আদর্শের মাধ্যমে একজন মানুষ, একজন মুমিন যেরকম তার জীবনকে একটি সুন্দর এবং পরিপূর্ণতায় ভরপুর করতে পারবে। যদি রাসূলের সিরাত থেকে আমরা দূরে সরে যাই, তাহলে এরকম যখন আমরা দেখি এই বিশ্বের দিকে তাকালে, এই জঞ্জা বিক্ষুব্ধ সমাজে, এই জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে মুসলমানরা যেরকম দিকে দিকে, দেশে দেশে নির্যাতিত হচ্ছে, সেই নির্যাতিত হওয়ার একমাত্র এবং কেবলমাত্র কারণ হচ্ছে আমরা রাসূলের সিরাত থেকে অনেক দূরে সরে গেছি। তাই বইয়ের পাতার আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, মূল মকসুদ হচ্ছে আমাদের এই নতুন প্রজন্মকে রাসূলের জীবনের দিকে আকৃষ্ট করা, রাসূলের সিরাতের দিকে আকৃষ্ট করা, রাসূলের 63 বছর জীবনী আমাদের সামনে অনুকরণের দৃষ্টান্ত রূপে উপস্থাপিত করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদুল্লু বিহা মা তামাসসাকুম কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর একটি হচ্ছে সুন্নতি রাসূলি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তার সিরাত। এই রাসূলের সুন্নত এবং সিরাতকে জানা আমাদের যে কত জরুরি, আমাদের যে কত প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে যদি আমরা একটা এক্সামিনেশন শুরু করি, একটা পরীক্ষা শুরু করি, আমাদের সকালের ছোট সাদিক থেকে শুরু করে আমরা রাতে ঘুমানো পর্যন্ত যদি আমরা প্রত্যেকে অ্যানালাইসিস করি যে আমরা কতটুকু পর্যন্ত রাসূলের সিরাতকে আমরা অনুসরণ করতে পারি বা অনুসরণ করতেছি, এই এক্সামিনেশন করলে আমরা অবশ্যই আমাদের মধ্যে প্রতীয়মান হবে আমরা কতটুকু সিরাত অনুকরণ করতে পারতেছি। সুতরাং আমরা আশা করব, আজকে যারা পুরস্কার পেয়েছো তাদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। আজকে যারা পুরস্কার পাওনি কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, আমার আশা থাকবে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতকে আরো ভালো করে অধ্যয়ন করবা, পড়াশোনা করবা, লিখবা, বুঝবা। তারই মাধ্যমে আমরা অবশ্যই তোমরা আগামী দিনে যেরকম পুরস্কৃত হওয়ার সুযোগ তৈরি হবে, ঠিক তেমনি ভাবে তোমরা রাসূলের সিরাতকে আরো সম্যকভাবে ধারণা নিবে এবং নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করবে। পরিশেষে আমি যে কথাটি বলতে চাই, আমার প্রতিষ্ঠান আল রাইয়ান হাসপাতাল, যেটা সিলেটের মধুশহীদে অবস্থিত, আমরা এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিলাম। আমরা আগামীতেও ইনশাল্লাহ বইয়ের পাতার সাথে থাকবো, বইয়ের পাতার প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে থাকবো।